আপনাকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে। আল্লাহর হাবিব যখন রাত্রির অন্ধকারে ঘুমের থেকে জাগ্রত হয়ে হিজরত করে মদিনার পথে রওনা করেছে, রহমতের নবী হাঁটি হাঁটি পা পা করে যখন মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাইতেছে, যাওয়ার সময় কাবার দিকে আগে গিয়েছিলেন। কেন? কাবার সাথে তার হৃদয়ের একটা সম্পর্ক আছে। কাবার গায়ে হাত দিয়ে বলে, কাবারে, জীবনে বড় স্বপ্ন ছিল আমি তোমার সাথে জীবন কাটিয়ে দেব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানের আমাকে থাকতে দিল না। আমি চলে গেলাম। রাসূল আমার কাবার কাছ থেকে বিদায় নিয়ে রাতের অন্ধকারে যখন নবীজি চলে যায়, বারবার রাসূল পিছনের দিকে ফিরে তাকায়। কাবাকে যত দূর দেখা যায় নবী ততবার ফিরে ফিরে কাবার দিকে তাকায়। কেন বন্ধু জানো? কাবার মহব্বত রাসূল পাকের অন্তরের মধ্যে একেবারে গেঁথে গেছে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিবের মনে পড়ে গেল, আমি আমার জীবনের জানি না কাবাকে রেখে চলে যাওয়ার এটাই হতে পারে আমার শেষ যাওয়া। আমি আমার জীবনের শেষ 2 রাকাত নামাজ আমি কাবার ভিতরে আদায় করে যাই। রাসূল আমার দীর্ঘ পথ যাওয়ার পরে আবার ফিরে এসেছে, কাবার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করবে। কাবার দরজার কাছে গিয়ে দেখে কাবার দরজার মধ্যে বড় একটা তালা লাগানো রয়েছে। আল্লাহর হাবিব বুঝতে পারলেন এই তালাটা কারা লাগিয়েছে আর এই তালাটার চাবি কার কাছে আছে। নবী আমার জানেন তালাটার চাবি ছিল ওসমান ইবনে তালহার কাছে। রাসূল আমার আস্তে করে চলে গেলেন ওসমান ইবনে তালহার বাড়িতে, ঘরের দরজায় টোকা দিলেন, সালাম করলেন। ওসমান ইবনে তালহা দরজা খুলে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, ভাইজান আপনি কি আমাকে চেনেন? লোকটা ডেকে বলে, তোমাকে আবার চেনে না কে? তোমাকে তো সবাই চেনে। রাসূল বললেন, ভাই রে, এমন করে আর কথা বলা লাগবে না, আমি আর মক্কাতে থাকবো না, আমি হিজরত করে মদিনাতে চলে যাচ্ছি, আমি ইয়াসরিবে চলে যাব। আমি যাবার আগে আমার জীবনের সর্বশেষ শেষ একটা আশা হলো আমি কাবার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে যাব। আপনি একটু চাবি নিয়ে চলেন, কাবার দরজাটা একটু খুলে দেন, আমি ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে চলে যাব। লোকটা ডেকে বলে, মুহাম্মদ, কাবার দরজা সবার জন্য খোলা হলেও তোমার জন্য খোলা নাই। কাবার দরজা তোমার জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আপনি হিসাব করেন তো দেখি, একজন মানুষের শৈশব কেটেছে মক্কাতে, কৈশোর কেটেছে মক্কাতে, যৌবন কালও কেটেছে মক্কাতে, 50 ঊর্ধ্ব বয়সী একজন মানুষ যেটা বৃদ্ধদের কাতারে চলে যায়, এই বুড়া মানুষটা মক্কা ছেড়ে চলে যাচ্ছে। যার বাবার বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বাড়ি যেটা সেটা মক্কাতে ছিল। আল্লাহর হাবিব ছোট জীবন থেকে বড় হয়েছে মক্কাতে, আর এই মক্কা থেকে এভাবে রাসূল চলে যাচ্ছে। বারবার ভিতরে যেন বারবার যেন ভিতরে একেবারে অনুভূতিটা কিরকম হয়ে যাচ্ছে। রাসূল আমার চলে যাচ্ছে, লোকটাকে বলল, ভাইজান আমি আর আসবো না, আমি কাবার ভিতরে আর তোমাকে কোনো অভিযোগ চাহিদা তোমাদের কাছে থাকবে না, 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব। লোকটা দেখে বলে, মুহাম্মদ তুমি কি চলে যাবে নাকি আমি তোমাকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব? আল্লাহর হাবিব বললেন, ভাইরে, এমন তো কোনো অপরাধ আমি তোমার কাছে করি নাই যে তুমি গলা ধাক্কা দিয়ে আমাকে বের করে দেবে। তুমি আমাকে একটু কাবার দরজাটা খুলে দাও, আমি ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আমি চলে যাব। লোকটা দেখে বলে, মুহাম্মদ রে, না, তোমার জন্য কাবার দরজা খোলা নাই। আল্লাহর হাবিব যখন লোকটার হাত ধরতে গেছে, ভাইরে, হাত ধরে বলি, কাবার দরজাটা একটু খুলে দে। লোকটা আল্লাহর হাবিবকে এত জোরে ঝাঁকি দিয়ে ফেলে দিল, রাসূল আমার ওই তলহার ঘরের দরজার সামনে, ওসমান ইবনে তলহার ঘরের দরজার সামনে উপর হয়ে পড়ে গেলেন। রহমতের নবী পড়ে গেছে, ওঠার পরে গায়ে থেকে বালিটা ঝাড়ি দিতেছে আর বলতেছে, ভাইরে, আমি তোমার সাথে তেমন কোনো অপরাধ করি নাই যে তুমি আমাকে এভাবে ফেলে দিলে, আমি কি তোমার সাথে কোনো অন্যায় করেছি? বলে, মুহাম্মদ তুমি কি যাবে নাকি আমি লোক ডাক দিয়ে তোমাকে আবার মারপিট করব? আল্লাহর হাবিব ডেকে বলে, ভাইরে, আমি চলে যাচ্ছি, তবে মনে রেখো এই যাওয়াটা আমার শেষ যাওয়া না।
অচিরেই আমি বীর বিক্রমে আবার মক্কাতে আসব। আজকে যে চাবির জন্য তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, ওই দিন এই চাবি দেওয়ার জন্য আমার সামনে দাঁড়িয়ে থাকবে। আই বাবু তুমি বসো, বসো বসো, লোকজন দেখতে পারতেছে না? মনোযোগ আছে আপনাদের? খারাপ লাগতেছে? রাসূল আমার ডেকে বললেন, ভাই রে, আমি চলে যাচ্ছি বলে মনে করিও না আমি একবারে মক্কা থেকে চলে গেলাম, বরং আমি অচিরে আবার মক্কাতে ফিরবো, বীর বেশে ফিরবো। আজকে যে চাবি না দিয়ে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, ওই দিন চাবি দেওয়ার জন্য তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর হাবিবের কথা বলেন, লোকটার ঘরের দরজা থেকে বিদায় নিয়ে কাবার কাছে গিয়ে বলে, কাবারে, জীবনের শেষ স্বপ্নটা আমার ছিল যে আমি এসে তোমাকে খেদমত করব, 2টা রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, অথচ তোমার নিষ্ঠুর সন্তানেরা ভিতরে ঢুকতে দিল না। আল্লাহর হাবিবের কথা বলে কাঁদতে কাঁদতে যখন মক্কার অভিমুখে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই বার্তাটা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে গেছেন, আপনার মনের ভিতরে ব্যথা। ওগো নবীজি, আমি আপনাকে বলি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহ পাকের সাহায্য আসবে, ওয়াল ফাত, এবং বিজয় হবে, আপনি দেখতে পাবেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাআইতান নাস, আপনি দেখতে পাবেন মানুষদেরকে, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে, আপনার দলে দলে আপনার ধর্মে প্রবেশ করতেছে। আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনি ব্যথিত হৃদয় নিয়ে চলে গিয়েছেন, নবীজি আপনি চিন্তা করবেন না, এমন একটা সময় আসবে যেই সময় আপনার দলে দলে, আপনার হাতে হাত রেখে মানুষেরা দলে দলে মুসলমান হয়ে যাবে। নবী আমার হিজরত করে চলে গেলেন ইয়াসরিবে। আপনারা জানেন, ইয়াসরিবে যাওয়ার পরে ইয়াসরিবের মানুষেরা ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য তারা অগ্রসর হয়ে এসেছিল। আপনারা জানেন, কারণ মদিনার মানুষেরা জেনেছে মুহাম্মদ ভালো মানুষ। ছোট্ট ছোট্ট বাচ্চারা দূরে চলে এসেছে। আল্লাহর হাবিব উটের পিঠে যখন মদিনাতে প্রবেশ করতেছে, দেখে ছোট্ট বাচ্চারা ঘাড় উঁচু করে, ঘাড় বাঁকা করে নবী পাকের চেহারার দিকে তাকিয়ে আছে। রহমতের নবী আমার উটের পিঠ থেকে নেমে ছোট্ট বাচ্চাদেরকে বললেন, বাবুরা, আমার দেশের মানুষরা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি যদি তোমাদের দেশে থাকি তোমরা কি আমার সাথে থাকবে? ছোট্ট বাচ্চাগুলো ডেকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনার পাশে থাকবো। আল্লাহর হাবিব যখন মদিনাতে প্রবেশ করলেন, লম্বা কথা আপনারা জানেন এই ইতিহাস, আমি শুধু তাফসীরটা বোঝানোর জন্য সংক্ষেপে টেনে আনি। রাসূল আমার যখন মদিনাতে প্রবেশ করলেন, মদিনার লোকেরা ডেকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে একটা নতুন ধর্মের দাওয়াত দাও, যদি তোমার ধর্ম আমরা গ্রহণ করি তাহলে তো আমরা, আমাদের বিপরীতে যারা থাকবে তাদের কষ্ট হবে। রাসূল বললেন, না, বরং ইসলাম এমন একটা ধর্ম, ইসলামী শাসন যদি সমাজে কায়েম হয় তাহলে মুসলমানও তার ন্যায্য অধিকার পাবে, অন্য ধর্মের মানুষেরাও তাদের ন্যায্য অধিকার পাবে। কারণ আল্লাহর আইনে যদি দেশ চলে, ওই দেশে আল্লাহ শান্তির ফয়সালা করে। বললো কেমনে? বলে, দেখো, আল্লাহর আইনে সূর্য উদিত হয়, সূর্য সকলকে সমভাবে তাপ দেয়। আল্লাহর আইনে গাছে ফসল ধরে, গাছে ফল ধরে, সকলের গাছেই ফল ধরে। আল্লাহর আইনে যদি তোমরা দেশ চালাও, তোমাদের কোন অন্য ধর্মের মানুষের কোনো ক্ষতি হবে না। ওরা ডেকে বলে, মুহাম্মদ, যেহেতু তুমি এই কথা বলেছো, আল্লাহর আইনে দেশ চলা যেহেতু আমাদের কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা অনুমতি দিয়ে দিলাম, তুমি আল্লাহর আইনে দেশটা চালাও। মদিনার মানুষেরা মাত্র কিছু দিনের মধ্যে বুঝতে পেরেছিল যে আল্লাহর আইনে দেশ চালালে দেশে শান্তি আছে। আর বাংলার মুসলমানেরা 52 বছর 50 বছর পার হয়ে যায়, তারা বুঝতেও পারে না যে আল্লাহর আইনে দেশ চালালে দেশে শান্তি আছে।
কথা বলেন না কেন? তারা এটা বুঝতে তো চাই না, বরং আল্লাহর আইন দিয়ে যারা দেশের রাষ্ট্র সংবিধান কায়েম করতে চায় তাদের বিরোধিতা করে, এরা আবার মুসলমান দাবি করে। কথা বলেন না কেন? আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহর হাবিব যখন মদিনাতুল মুনাওয়ারায় আপনারা জানেন অবস্থান করলেন, নবীজি 8 বছর পরে, মাত্র 8 বছরের ব্যবধানে আল্লাহর হাবিব আজকে মদিনা থেকে মক্কার অভিমুখে রওনা করেছে। লম্বা ইতিহাস, নবী আমার মক্কার অভিমুখে রওনা করেছে। আল্লাহর হাবিবের সাথে আজকে একজন নয়, দুইজন নয়, রাসূল পাকের সাথে আজকে রয়েছে 10,000। কথা আস্তে বলতে হবে। নবীজি যখন হিজরত করে চলে গিয়েছিলেন রাতের অন্ধকারে, কয়জন গিয়েছিল? রাত্রে যখন চলে গেছে মক্কা থেকে, একা বের হয়েছিল আপনারা জানেন, একজন সঙ্গী সাথে ছিল হযরত আবু বকর। হিজরত করে চলে গিয়েছিল মাত্র 8 বছরের ব্যবধানে। ওই রাসূল আজকে মক্কাতে ঢুকতেছে, আজকে মক্কাতে ঢুকতেছে, সাথে আছে কতজন? 10,000 সাহাবী নিয়ে রাসূল যখন মক্কার অভিমুখে রওনা করলেন, মক্কার কাফেররা দেখতে পেল মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে ঢুকতেছে। তারা চিন্তা করলো আজকে যদি বাধা দিতে যাই রক্তের বন্যা বয়ে যাবে, অতএব বাধা দেওয়া যাবে না। আপনারা জানেন তারা স্ব গোত্রে লুকাইতেছিল। নবী আমার এসে বলেছিলেন, শোনো, কেউ যদি উপচে এসে আমাদের সাথে আক্রমণ করে আমরা তার সর্বোচ্চ প্রতিহত করব, কিন্তু তোমরা যদি নিজ নিজ অবস্থানে থাকো তাহলে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। বিনা রক্তপাতে মক্কা আবার বিজয় হয়ে গেল, দখল হয়ে গেল। কোন নবীর অনুসারী আমরা দেখেন, কত বড় কলিজা ছিল রাসূলের। রাসূল আমার ঢুকতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই জানিয়ে দিয়েছে, হে রাসূল, যখন আপনি দেখবেন আপনার দলে হাতে হাত রেখে মানুষ কালেমা পড়ে দলে দলে মুসলমান হচ্ছে, আপনি দেখতে পাবেন বিজয় যখন হবে, বিজয় যদি হয়ে যায় আপনার কাজ আছে, কাজ হলো আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, মক্কা বিজয় হয়ে যাবে, বিজয়ের পরে মানুষের স্বভাব তো আমরা হলো বিজয় অর্জন করলে লাফ দেই উপরের দিকে। কথা কয় না? সে যে কোনো বিজয় হোক, যদি ভালো একটা ফলাফল পাই আমরা আগে লাফ দেই উপরের দিকে। কথা কয় না? আমি যে দল সাপোর্ট করি ওই দল যদি পারে তাহলে তো উপরের দিকে আগে লাফ দেই, ঝাঁপ দেই। আল্লাহ পাক ওই কথাটা আগে বললেন, শোনো, বিজয় যদি কারো জীবনে আসে সেটা যে কোনো ধরনের বিজয় হতে পারে, ভালো একটা ফলাফল, ভালো কোনো সংবাদ, চাকরির প্রমোশন, যদি তোমার কোনো ভালো খুশির সংবাদ আসে উপরের দিকে লাফ দিও না, নিচের দিকে সেজদায় পড়ে যাও। কথা কি বুঝেছেন? বোঝেন নাই? বুঝেছেন কি? আল্লাহ পাক বললেন কাজ হলো বিজয় যখন হয়ে যাবে, কাজ হলো 3টা। কয়টা? ফাসাব্বিহ, আপনি আল্লাহ পাকের প্রশংসা করেন, বেশি বেশি প্রশংসা করা, প্রশংসামূলক শব্দ যেগুলো আছে ওগুলো বলা, আল্লাহ পাকের পবিত্রতার বর্ণনা দেওয়া, এটা হলো ফাসাব্বিহ। আল্লাহ পাকের তাসবিহ পড়া, পবিত্রতার বর্ণনা দেওয়া, বিহামদি, আল্লাহ পাকের প্রশংসা করা, আস্তাগফির, ইস্তিগফার পড়া। যদি কোনো ভালো সংবাদ আসে তাহলে আপনার প্রথম কাজ হবে হলো আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা দেওয়া। এখন প্রশ্ন করতে পারেন, পবিত্রতার ঘোষণা দিলে লাভ কি? আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে উনি যখন দায়িত্বভার পেয়েছিলেন, উনি যখন ওই দেশে যখন অভাব অনটন শুরু হয়ে গিয়েছিল, উনি বললেন একটা কার্ডের বিনিময়ে একজন একবার করে খাবার নিয়ে যেতে পারবে। কিন্তু একটা যুবক একটা কার্ড দেখায় 3 বার করে খাবার নিচে, চতুর্থবারের মাথায় এসে ধরা পড়ে গেছে। লোকেরা ধরে বলল, যুবক, এমনি অভাবের সময় এই সময় তুমি একটা কার্ড দেখায় বারবার ত্রাণ নেও, তার কারণ কি? যুবক কলার ঝাঁকি দিয়ে বলে, আমার পরিচয় যদি জানতে তাহলে আমাকে এর চাইতে বেশি দিয়ে দিতে। লোকেরা বলল, কে তুমি? বলে, তোমাদেরকে বলবো কে, তোমাদের রাজাকে ডাকো। ইউসুফ পয়গম্বরকে যখন ডাকা হলো, ইউসুফ পয়গম্বর দীর্ঘ সময় তাকিয়ে থেকে ছেলেটাকে চিনতে পারলেন না, যুবকটাকে।
জিজ্ঞেস করলেন, কে তুমি? যুবকটা ডেকে বলে, পয়গম্বর, আজকে আপনি আমাকে চিনতে পারেন নাই। আমাদের গ্রাম্য ভাষায় বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আজকে তোমার সব হয়েছে আর পর হয়েছি আমি। ওগো পয়গম্বর, যখন জুলেখার অপবাদ তোমার উপরে যখন পড়ে, তোমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না। ওই যে দোলনা থেকে যে ছোট্ট একটা বাচ্চা তোমার কোলে গিয়ে সাক্ষী দিয়েছিল, ওই ছোট্ট বাচ্চাটা হলো আজকের এই যুবক আমি। ইউসুফ পয়গম্বর দেখে বললেন, খাদ্য বিভাগের কর্মচারীরা শোনো, এই যুবকটা যতবার ত্রাণ নিতে আসবে ততবার তুমি ওদেরকে দিয়ে দিও, ওকে ফিরাইয়া দিও না। আল্লাহ পাক জিজ্ঞেস করে, ইউসুফ কেন ওকে বারবার দিবে কেন? সবাইকে দাও, একবার ওকে দাও, বারবার কারণ কি? বলে, আল্লাহ আমার পবিত্রতার বর্ণনা করেছিল। কবে? বলে ছোট কালে। কয়বার? বলে একবার। রব্বুল আলামিন ডেকে বলে, ইউসুফ রে, আমি এমন এক জাতি পাঠাবো, এমন এক উম্মত পাঠাবো, যারা 5 ওয়াক্ত নামাজে শত শতবার আমার পবিত্রতার বর্ণনা দিবে। তোরা পড়বে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। ওরা 5 ওয়াক্ত নামাজে শত শতবার আমার পবিত্রতার বর্ণনা দিবে। তা ওরা জেনে শুনে, ছোট্ট বাচ্চাটা দোলনার ভিতর থেকে আমি আল্লাহ বলতে বলেছিলাম, তাই একবার বলেছিল তুমি পবিত্র। আর ওই উম্মত যারা শত শতবার আমাকে পবিত্র বলে বর্ণনা করবে, আমাকে শত শতবার পবিত্র বলে ঘোষণা করবে, ইউসুফ রে, তাহলে বলো আমি তাদেরকে কতবার দেব? তাহলে পবিত্রতার বর্ণনা করলে লাভ আছে না? দ্বিতীয় নাম্বার হলো বিহামদি, আল্লাহ পাকের প্রশংসা করা। এ ব্যাপারে আপনারা জানেন, বান্দা যত প্রশংসা করবে আল্লাহ তত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। মানে বিহামদি, বেশি বেশি প্রশংসা করা, রবের প্রশংসা করা। প্রশংসামূলক শব্দ আমরা পড়ি আলহামদুলিল্লাহ, প্রশংসা করা। 3 নাম্বার হলো আস্তাগফির, ইস্তেগফার করা। এখন প্রশ্ন আসতে পারে, ইস্তেগফার কেন করা হবে? বিজয় আসার পরে ইস্তেগফার কেন করা হবে? এখানে একটা জিনিস বুঝবেন, যদি কোনো ভালো ফলাফল আসে, যদি কোনো বিজয় আসে, তাহলে ভিতরে কিন্তু অহংকার আসতে, কথা কয় না, অহংকার আসছে। কারণ মানুষকে পরীক্ষা করা যায় 3 জায়গায়, মানুষ সাধারণত হেরে যায়। একটা হলো টাকার কাছে, আরেকটা হলো নারীর কাছে, আরেকটা হলো ক্ষমতার কাছে। কথা কয় না কে? দেখবেন 50,000 টাকা একজন পাইছে, উনি পাওয়ার পরে বলল যে 50,000 টাকা পাচ্ছি, কার ফিরিয়ে দেন? ওই লোক যদি 1 লাখ টাকার বান্ডিল পায়, হুট করে ধরে যদি পকেটের ভিতরে ঢুকায়, কেউ দেখে নাই, তার মানে ওর ইমানের দাম হলো 1 লাখ। কথা কয় না? আবার অনেকে 10 টাকার নোট পেলেও এদিক সেদিক টাকায় পকেটে ঢুকায় দেয়। কথা কন না কে? সাধারণত মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়। টাকা আসলে মানুষের চরিত্রের পরিবর্তন হয়ে যায়। টাকা তো এমন জিনিস, যে জিনিস পকেটে থাকলে শরীর গরম থাকে। কথা কয় না? দ্বিতীয় নাম্বার শরীর গরম করে হলো নারী। নারী শরীর গরম করে যতক্ষণ নারী পাশে থাকে। 3 নাম্বার শরীর গরম করে হলো ক্ষমতা। কথাটা বুঝবেন, দিল দিয়ে বুঝবেন। টাকার গরম থাকে ততক্ষণ, টাকা পকেটে থাকে যতক্ষণ। নারীর গরম থাকে ততক্ষণ, নারী পাশে থাকে যতক্ষণ। কিন্তু ক্ষমতার গরম এমন একটা গরম, যা মানুষকে 24টা ঘন্টা গরম করে রাখে। কথা বোঝেন নাই? ক্ষমতার দাপট কিন্তু 24টা ঘন্টা মানুষকে গরম করে রাখে। আর এই ভিতরের গরম ভাবটা, এটা শয়তানের পক্ষ থেকে আসে। এজন্য আল্লাহ পাক বললেন, আস্তাগফির, ইস্তেগফার করো বেশি বেশি। কারণ ইস্তেগফার করলে তোমার ভিতর থেকে রিয়া, লৌকিকতা, অহংকার, এগুলো নিমিষেই দূর হয়ে যাবে। এবার চলেন তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মনে আছে আপনাদের? মক্কাতে আল্লাহর হাবিব ঢুকলেন। ঢোকার পরে কিভাবে ঢুকলেন, বিজয় কিভাবে হলো শোনেন। রাসূল আমার ঢুকলেন, আর রাসূল বলেছেন, এই আয়াতের তাফসিরে মুহাক্কিক উলামায়ে কেরামগণ এটাই বলেন, কোনো ভালো ফলাফল যদি আসে তাহলে তোমার 3টা কাজ থাকবে। আল্লাহ পাকের প্রশংসার বর্ণনা দিবা, ইস্তেগফার করবা, আল্লাহ পাকের পবিত্রতার বর্ণনা দিবা। ভালো ফলাফল এসেছে, সিজদার মধ্যে পড়ে যাও, না উপরের দিকে লাফ দাও। কথা কয় না? সিজদার দিকে যাবে না উপরের দিকে লাফ দিবে? সিজদার দিকে যাবেন। এবার দেখেন রাসূল পাকের অবস্থান পরিবর্তন কিভাবে হলো। রাসূল যখন মক্কাতে ঢুকতেছে, বিনা রক্তপাতে মক্কা দখল হয়ে গেছে। আল্লাহু আকবার।
রক্তপাত হয় নাই। মক্কাতে ঢোকার পরে রাসূল আমার কি করলেন, মক্কা বিজয়ের পরে রাসূল তার চাচাতো বোন আবু তালেবের মেয়ে তার ঘরের ভিতরে উম্মে হানির ঘরে গিয়ে বললেন, উম্মে হানি আমাকে একটা জায়নামাজের ব্যবস্থা করে দাও, ওযুর পানি দাও, আমাকে একটু গোসলের পানি দাও। রাহমাতাল লিল আলামিন উম্মে হানির ঘরের ভিতরে গিয়ে গোসল করলেন, ওযুর পানি দ্বারা ওযু করলেন, জায়নামাজ বিছায়া দুই দুই করে 8 রাকাত রাসূল নামাজ পড়লেন। মুহাক্কিক উলামায়ে কিরামগণ বলেন এই 8 রাকাত নামাজ ছিল নবী পাকের শুকরিয়ার নামাজ। এই মক্কা থেকে নবী আমার রাতের অন্ধকারে চলে গিয়েছিল, সাথে কেউ ছিল না, একজন মাত্র সাহাবীকে সাথে নিয়ে গেছে। আজকে রাসূল মক্কাতে ঢুকেছে 10,000 সৈন্য নিয়ে ঢুকেছে, ইশারা করলে লাশের স্তূপ পড়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু রাহমাতাল লিল আলামিন নিজেকে কিভাবে কন্ট্রোল করলেন। রাসূল আমার উম্মে হানির ঘরে গেলেন, ওযু করার পরে দুই রাকাত করে 8 রাকাত নামাজ আদায় করলেন। তারপরে নবীজি কি করলেন, কাবার চত্বরে রাসূল আমার রওনা করেছে, সাহাবীরা তো কাবার চত্বরে আছে, রাসূল আমার কাবার চত্বরে গিয়েছে। তাফসীরের ভিতরে এসেছে নবী আমার কাবা তাওয়াফ করতেছে, মাথাটা এত নিচু করে দিয়েছে থুতনিটা তার বুকের সাথে লেগে গেছে, মাথাটা নিচু করে দিয়ে কাবার চত্বর দিয়ে রাসূল আমার তাওয়াফ করতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। রাসূল এই মাথাটা নিচু করে দিয়ে কাবার চত্বরে ঘুরতেছে আর লাব্বাইক করতেছে। রাসূল পাকের চোখ দিয়ে অশ্রুর ধারা মোবারক প্রবাহিত হয়ে দাড়ি মোবারক ভিজে যাইতেছে। নবী আমার যখন কাবা তাওয়াফ শেষ করলেন,